মাহমুদ আপনাকে যুক্ত করা হয়েছে। একটু কথা বলেন তো। এই আসিফ ভাইয়া কি অবস্থা? এই তো ভাই কেমন আছেন? আপনার কি অবস্থা বলেন? এই তো ডুইং অলরাইট ভাই। সুলতান ভাইয়ের কথা অনেক কোহেরেন্ট লাগলো আরকি। মানে অনেকদিন পরে আপনার চ্যানেলে একটা মানে ভালো কনভারসেশন মনে হচ্ছে উইথআউট ফাইটস আরকি। তো মানে ওনাকে অনেক ক্রিটিক্যাল থিংকার মনে হইলো ফার্স্ট অফ অল। আর মানে হি হ্যাজ আ ন্যাক একদম স্কলার ভাই। অনেক কিছু পড়ছে বোঝা যায় আরকি। হ্যাঁ, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তার ডেভেলপমেন্টটাও হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে যখন ক্লাস 6 এ পড়তো তখন গালি দিয়ে মানে করতো আমার প্রোফাইলে এসে যে ডিসাইপলস অফ আসিফ মাহমুদ আসিফ মহিউদ্দিন। সরি ভাইয়া। এবং গালিগালাজ করতে একসময় সে আরকি হারায় ফেলছে। এটা খুবই ভালো। তারপরে আপনার কি অবস্থা বলেন? আপনার সবকিছু অবস্থা বলেন কি খবর-টবর? এই তো ভাইয়া চলতেছে ভালোই। ভাইয়া আমি মানে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে এটা আপনার সাথে শেয়ার করি। সেটা হলো যে মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমি এমনি নরমালি ভাই বুঝছেন মানে অন আ ডে টু ডে বেসিস কাউরে আমি হাইড করি না দ্যাট লাইক আই ডোন্ট বিলিভ মানে আই ডোন্ট এনগেজ নেসেসারিলি মানে আমার কাছে ওই এনার্জিটা ওয়েস্ট করতে ইচ্ছা করে না মানে খামাখাই মানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট করা সো আই ডোন্ট রিয়েলি এনগেজ বাট এমনি ইন জেনারেল ভাই আমি বলি না ভাই এগুলো আমি আই ডোন্ট রিয়েলি বিলিভ ইন রিলিজিয়ন ভাই এগুলো বলি আরকি ভাই বুঝছেন। সো একটা ছেলে আউট অফ নোওয়্যার আমাকে বলতেছে যে দেখো ইউ হ্যাভ দিস মিসকনসেপশনস এইগুলা তোমার ক্লিয়ার হয়ে যাবে আমার একটা বড় ভাই আছে if you talk to him he was a raging atheist একটা সময় he was like a non believer কিছুই বিশ্বাস করতো না তারপরে সে কার সাথে যেন দেখা হয়ে কথা হয়েছে and he has become like this really religious and pious person and সে তোমার সব ভুল ধারণা সব ভাঙায় টাঙায় দিবে I was like okay bro he's not going to tell me something I don't know so খামাখে এটা করার দরকার নেই but if you insist যে like you know if you insist that we can do this online and not face to face তাইলে মানে you know করো সমস্যা সো সে অ্যারেঞ্জ করলো অ্যারেঞ্জ করার পরে আমি বললাম যে অনেক কিছু তো আছে কথা বলার সো হোয়াট আর উই গোনা টক অ্যাবাউট মানে আমাকে বলে যে তোমার যেটা সবচেয়ে বড় কনফ্লিক্ট লেটস টক অ্যাবাউট দ্যাট আই ওয়াজ লাইক ওকে লেটস টক অ্যাবাউট স্লেভারি দ্যাট রাজি হয়েছে ঠিক আছে যে ওকে ফাইন লেটস টক অ্যাবাউট স্লেভারি তারপর ভাই সে স্লেভারি নিয়ে জিজ্ঞেস করার পর একটা ফতোয়া দিল সাম সাউথ আফ্রিকান ফতোয়া সো এই ফতোয়াতে যেটা বলছে যে মানে ইসলাম ইজ নট রেসপন্সিবল ফর স্লেভারি মানে ইটস নট আ ইউনিক টু ইসলাম প্রবলেম মানে এই প্রবলেমটা পৃথিবীতে অনেক আগে থেকেই ছিল অ্যান্ড ইসলাম সামহাউ গেভ ইট অ্যান আপডেট প্যাচ মানে আমি আর কি সিম্পলিফাই করে বলতেছি আর কি ওখানে অনেক ঘুরে পেঁচায় বলছে বাট ইসলাম হলো এখানে একটা আপডেট প্যাচ দিছে দ্যাট ইজ সামহাউ মোর হিউমেইন দ্যান সে রোমান ইন্ডাস্ট্রিয়াল স্লেভারি অর সে লাইক আচ্ছা, সাম সর্ট অফ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওয়েট। একটা কোয়েশ্চেন যে মনে করেন যে হ্যাঁ এখন যদি মনে করেন বাংলাদেশে তালেবানি শাসন জারি হইলো হুম, এবং হুম, তালেবানরা নতুন একটা আইন করল যে এখন থেকে কেউ যদি রেপ করে তাহলে রেপ হুম, করার সময় কন্ডম ব্যবহার করতে হবে এবং মুখে কামড় দেয়া যাবে না। মুখে কামড় না দিয়ে রেপটা করতে হবে। তা এই আইনটা যদি অ্যাবসার্ড করে হ্যাঁ এবং হ্যাঁ এইভাবে যদি সে রেপটা করে তাহলে সেটা তার কোনো বিচার-আচার হবে না। সেটা অ্যাকসেপ্টেড। এই রেপটা অ্যাকসেপ্টেড। অ্যাবসার্ড এই ধরনের অ্যাবসার্ড একটা আইন যদি এখন বাংলাদেশে বা আফগানিস্তানে যদি করা হয়, তাহলে এবং তালেবানরা যদি এই যুক্তি দেখায় যে উই আর নট রেসপন্সিবল ফর রেপ রেপ তো আমরা শুরু করি নাই। রেপ তো অনেক আগে থেকে চলে আসতেছে। মানব সভ্যতার সেই আদিম যুগ থেকে রেপ চলে আসতেছে। হ্যাঁ, আমরা শুধুমাত্র অ্যাবসোলিউটলি, একটা অ্যাবসোলিউটলি মানে এখানে যেটা হলো আমাদের সোসাইটিতে প্রবলেম, ওইটাকে না দেখে অন্য জিনিসকে ইস্যু বানায় তারপর হলো ল মেকিং হচ্ছে এখানে। ঠিক না? মানে দ্যাটস ক্রেজি ভাই। ঠিক না? মানে মানে ইটস এটা কি রকমের যুক্তি হইতে পারে যে আমরা মানে এই জিনিসটাকে অ্যালাও করলাম কিন্তু হ্যাঁ, বাট আমরা উই আর চাইতেছি রেগুলেটিং ইট। আমরা কিন্তু উই আর রেগুলেট রেগুলেটিং করতেছি। হ্যাঁ। এটা কি কেমন সো যুক্তি? আচ্ছা উদ্ভট এটা এটা হলো সে আমাকে করলো অ্যান্ড দেন এগেন ওদের ক্লেম হলো যে সামহাউ দিস ইজ নট টু পারপেচুয়েট স্লেভারি বাট রাদার যারা হলো মানে ওয়ার ভিকটিমস মানে ওয়ার ক্যাপটিভস ওদেরকে সোসাইটিতে রিইন্টিগ্রেট করা দ্যাট ইজ দ্য ইন্ট্রিগেট কিভাবে? অবজেক্টিভ রেপ করে তাদেরকে how রেপ are করে you even হ্যাঁ এক্স্যাক্টলি লাইক you're treating them মানে they're slaves মানে reintegration জিনিসটাই তো যে they live as humans with equal dignity that's the point of any sort of reintegration ঠিক না মানে that would be like a মানে মানুষের তো এটাই গোল থাকবে একটা রিইন্টিগ্রেশন প্রসেস যদি বা একটা রিইন্টিগ্রেশনের জন্য যদি আমরা কিছু ড্রাফট করি তাহলে তো মানে আমাদের ইন্টেনশনটাই থাকবে যে যাতে তারা ডিগনিফাইড হিউম্যান বিংস হিসাবে সোসাইটিতে থাকতে পারে তো এইটা কি ধরনের রিইন্টিগ্রেশন মানে আচ্ছা হোয়াটএভার তারপরে ভাই আমি মানে তার সাথে এট সাম পয়েন্ট আই ওয়াজ লাইক যে ভাই লাইক মেবি দ্য প্রবলেম হিয়ার ইজ লাইক না না তারপর সে আমাকে যেটা বলছে সেটা হলো যে ওকে ফাইন লাইক আই এগ্রি স্লেভারি আছে ইসলামে অর হোয়াটএভার বিকজ দে হ্যাভ টু রাইট সো তারপরে হিজ লাইক যে ওকে রিগার্ডলেস অফ দিস কন্টেন্ট মানে মানে বাজে যে জিনিসটা আছে এইটার পরেও আমরা যদি এইটা শিওর হইতে পারি যে এটা আমাদের সৃষ্টিকর্তা বলছে মানে গড এটা বলছে তাহলে আমরা তো মানুষ সবকিছু জানি না উই ডোন্ট নো এভরিথিং সো ইফ উই সামহাউ প্রুভ দ্যাট দিস ইজ ফ্রম গড দেন রিগার্ডলেস যে আমাদের মনে হচ্ছে যে জিনিসটা খারাপ নাকি না তারপরেও এটা মানতে হবে বিকজ উই অ্যাজ হিউম্যান বিংস উই ডোন্ট নো এভরিথিং ঠিক কিভাবে? আছে এই ধরে নিচ্ছে হ্যাঁ তর্কের ক্ষেত্রে আচ্ছা এটা একেবারে কিছুই বুঝলাম না। এটা তো একেবারে সবচাইতে থার্ড ক্লাস কথা। ধরে নিচ্ছি তর্কের এক্স্যাক্টলি খাতিরে একদম এক্সাক্টলি আমরা বুঝে গেছি যে এটা সৃষ্টিকর্তা থেকে আসছে। কিন্তু এটা যে ভালো, এটা যে নৈতিক, এইটা বুঝতে হলে রাইট তো হ্যাঁ ইউ হ্যাভ টু এটা ইউজ ইউর যথেষ্ট লাইক হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ ইউ যথেষ্ট হ্যাভ টু না ইউজ যে ইউর এটা হেড কার থেকে হ্যাঁ হ্যাঁ আসছে। টক টক যার থেকে রাইট আসুক না রাইট কেন, এইটা যদি হ্যাঁ মানে নৈতিক প্রমাণ করতে হলে তো এটা নৈতিক সেটা প্রমাণ করতে হবে। কোথা থেকে আসছে সেটা তো অ্যাবসলিউটলি আ মানে অ্যাবসলিউটলি বাই ডিফল্ট এটা প্রমাণ করে দেয় না যে এটা নৈতিক, তাই না?
হ্যাঁ, তারপর ভাই আমি তারে জিজ্ঞেস করলাম যে, "ভাই দেখেন মেবি দ্য প্রবলেম ইজ লাইক ইউ হ্যাভ some other mechanism that you use to determine right from wrong." মানে এটা আসলে কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, এইটা আপনার যাচাই-বাচাইয়ের ক্ষেত্রে মনে হয় আপনার মানে আপনার আর আমার মাপকাঠিটা সেম না। সো ইফ ইউ ক্যান জাস্ট ইলাবোরেট। সো ভাই obviously হি ইজ লাইক যে আল্লাহ বলতে তাই এটা মানি। এটা মানুষ সবসময় মানে ১০ টা মানুষ একটা অবভিয়াসলি, জিনিসে এগ্রি নাও করতে পারে। অবভিয়াসলি ১০ একজন টা মানুষ হিন্দু বলবে হ্যাঁ, মা কালী বলছে এজন্য মানি। ভাই আমি কি করতে পারি? এটা তো মা কালী বলছে। মা কালী বলছে হ্যাঁ, বাচ্চা, হ্যাঁ, বাচ্চা হ্যাঁ। ছেলেপেলেদের মা কালীর উদ্দেশ্যে বলি দাও। এখন সে তো আর খারাপ কিছু বলতে পারে না। সে যেহেতু মা কালী সে তো রাইট। আর খারাপ কিছু বলতে পারে না। সুতরাং আমরা বলে দিচ্ছি বা আফ্রিকার যদি এরকম একটা ধর্ম থাকে যে জ্যান্ত মানুষ পুরায় খায় ফেলো। পুরা হ্যাঁ, হ্যাঁ, ওদের হ্যাঁ। ধর্মে যদি এই এটা ইয়া ওরা থাকে জাস্টিফাই এটা তো জাস্টিফায়েবল কোনো মানে গ্রাউন্ডই হইতে পারে না। তো তারপরে ভাই আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে ভাই মানে আপনি মানে ধরেন যে আপনি যেটা বলতেছেন ওই অনুযায়ী আমাদের এই বর্তমান ২০২৪ এর সোসাইটিতে 7th সেঞ্চুরির ইসলামিক ল ইস স্টিল রেলেভেন্ট।" মানে ওদের যে মানে জুরিসপ্রুডেন্স বা জুডিশিয়ারি মানে ওই সময়ের জুডিশিয়ারি এখনো রেলেভেন্ট আপনার ক্লেম অনুযায়ী। মানে ইসলামিক আইন বা ইসলামিক ল মানে পুরা ইসলামিয়াত ইন ইটস এনটায়ারিটি মানে এখনো আমাদেরকে সলিউশন গুলা দিচ্ছে। তো সে বলল যে, "হ্যাঁ ভাই দিচ্ছে।" দেন আই ওয়াজ লাইক, "ওকে ফাইন।" ফর এক্সাম্পল কোরআনে কিন্তু বলছে যে হাত কেটে ফেলতে হবে চুরি করলে। মানে চুরি করলে কেউ যদি চুরি করে এখানে হাত কেটে ফেলতে হবে। এখানে কিন্তু বলছে মেল মেল অ্যান্ড ফিমেল এখানে কিন্তু মানে জুভেনাইলস বা লাইক এখানে কিন্তু বয়স রিলেটেড কোনো কিছু বলে নাই। সো স্ট্রেইট আপ মানে নো ম্যাটার কি হাত মানে চুরি করলে হাত কাটবা। ঠিক না? হুম, তাইলে এখন একটা দেশে যদি একটা জুভেনাইল ডিলিনকোয়েন্সি থাকে, একটা জুভেনাইল ডিলিনকোয়েন্সির একটা আ রেট থাকে যেখানে বাচ্চারা হয়তোবা চুরি ডাকাতি হয়তোবা থ্রিফট স্টোরে গিয়ে একটু ২-৩ টা জিনিস চুরি করতেছে, পিক পকেট করতেছে বা সুপার স্টোরে গিয়ে ২-১ টা জিনিস মাইরা দিতেছে। ওদেরে ধইরা এই জুভেনাইলস গুলা ওদেরে ধইরা যদি হাত কাইটা দেয়, তাহলে তো সমাজে আরেকটা সমস্যা ক্রিয়েট করতেছে। মানে যেখানে like, you would have a bunch of limbless kids growing up who could probably have resented and like somehow became মানে better human beings, ঠিক না? সো এইখানে তো সমাজে আরেকটা প্রবলেম ক্রিয়েট করতেছে। তো এইটা কি আপনার কাছে মনে হয় সমাজে রেলেভেন্ট? তখন সে বলল যে আন্ডার সাম স্পেশাল সামথিং আ খলিফ যে থাকবে সে ডিসাইড করতে পারবে যে এটা মানে কোন কোরানিক ল কি সাসপেন্ড করা উচিত নাকি লাইক কোরানিক ল অ্যান্ড কেউ ওমার সাসপেন্ড করতে পারে না। এটা মানে এটা মিথ্যা কথা বলছে। কোরআনের ল কে somehow কেউ somehow সাসপেন্ড আরকি। করতে পারে না। হ্যাঁ, রাইট। Then he was like যে Omar at some point during his caliphate had suspended the হাত কাটার যে ইয়াটা আছে সেটা সাসপেন্ড করছিল আরকি যখন তার ইয়া ছিল। Then I was like, okay fine, great. না Omar suspended it. He's এটা a great great person. হ্যাঁ, সাসপেন্ড করছিল কিছু স্পেশাল ঘটনার ক্ষেত্রে যে এইটুক চুরি করলে তখন মানে চুরির একটা মাত্রা নির্ধারণ করা হয়েছিল যে এইটুক হুম, চুরির বেশি করলে তখন সেটা হাত কাটা হবে। এর থেকে কম করলে হাত কাটা হবে না। এই জিনিসটার কিছু, কিছু ক্ষেত্রে অপশন আছে কিন্তু কোরআনের ল কে কেউ মানে করে দিতে পারে না। বলতে পারে না যে এই আইনটা চলবে না। এটা কেউ বলতে পারে না। তাইলে সে সে তাকে তো অন্য মুসলিমরা এসে মেরে ফেলবে। ট্রু, ট্রু। কিন্তু ভাইয়া মানে সে আমারে যেটা বলল যে এটা ড্রাউট হইছিল ওই সময় এটার লটা সাসপেন্ড করছিল এন্ড দেন হি শোড মি সামথিং যে দিস ইয়ার চুরির জন্য কারো হাত কাটা হবে না এরকম একটা কিছু একটা স্টেটমেন্ট সামহার। তো যাই হোক তো এখন ভাই আমি তারে জিজ্ঞেস করলাম যে তাহলে ওমর কেমনে বুঝলো? মানে হাউ ডিড ওমর আন্ডারস্ট্যান্ড দ্যাট এই যে আইনটা তার সার্কামস্ট্যান্সেস এই আইনটা মানে হার্ম করতেছে মানে লাভের থেকে ওদের লস হচ্ছে বেশি। এটা ওমর বুঝলো কেমনে? তখন সে আমারে বলে যে তার কোন ডিভাইন মানে ইনলাইটমেন্ট ছিল। সে নামাজ পড়তে বইসা একটা কিছু ও! স্বপ্নে দেখছে। আহ! কিন্তু ওমর কিন্তু এটা একটা কেস না কিন্তু অনেকগুলা কেসে কিন্তু ওমর চেঞ্জ করছে। যেমন ধরেন আ সন্তানদের সম্পত্তি ভাগের যে মানে সিস্টেমটা সেখানে দেখা হ্যাঁ, যাচ্ছিল যে সূরা নিসার যে ১১-১২ নম্বর আয়াতে যেই জিনিসটা আছে যে সম্পত্তিটা কিভাবে ভাগ করতে হবে সেই বিষয়ে কোরআনে যেটা বলা আছে সেটা কিন্তু পরবর্তীতে দেখা গেছে কয়েকটা ঘটনা ঘটছে যে সেখানে সম্পত্তিটা ভাগ করতে গিয়ে একটা বিরাট ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে যে আর কিছু বাকি থাকতেছে না। আ এরপরে সেই উমরের আমলে আউল নীতি এই কারণে প্রবর্তন করতে হইছে। আউল মানে হচ্ছে একটু কম বেশ করে সেই জিনিসটাকে মিলায় দেওয়া, মানে সম্পত্তিটা মিলায় দেওয়া। কিন্তু ওইটা অ্যাডজাস্ট। যদি কমায় দেওয়া হয়, কম বেশি যদি করা হয়, তাহলে কিন্তু কোরআনের যে বক্তব্যটা সেটা কিন্তু ফুলফিল হয় না। এইটা একটা ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র হচ্ছে গিয়ে মুতাবিবাহ। মুতাবিবাহ কিন্তু ওমর নিষিদ্ধ করছে। এটা কিন্তু মুহাম্মদের আমলে কিন্তু মুতাবিবাহ চলত। খুব রাইট। ভালো জোরে-সোরেই চলত। আবু বকরের আমলেও মুতাবিবাহ চলত। ওমরে সেটা নিষিদ্ধ করছে। ৩ নাম্বার হচ্ছে উম্মে ওয়ালাদদেরকে বিক্রি করা। মানে হচ্ছে যেই দাসীর পেটে বাচ্চা চলে আসছে হ্যাঁ, তাদেরকে বলা বাচ্চা হয় হইছে উম্মে ওদেরকে ওয়ালাদ। সেল করে দাও। রাইট। ওদেরকে সেল করা কিন্তু মুহাম্মদের আমলেও চলত, আবু বকরের আমলেও হ্যাঁ, চলত। হ্যাঁ। ওমরে সেটা নিষিদ্ধ করে দিছে। সুনান আবুন নাসাইর একটা হাদিস আছে রিগার্ডিং দিস হ্যাঁ, শুনছিলাম। তাহলে এই যে ওমর হুম। এত কিছু তার মানে ওমরের কাছে ওহী নাজিল হইতো। ওমরের কাছে বুঝলাম যে সে মনে হয় নামাজ পড়তো তখন ওহীটা নাজিল হইতো। তাইলে তো ওমরও নবী হইল, তাই না? এক্সাক্টলি, এক্সাক্টলি। তারপরে অ্যান্ড দ্য মডার্ন ডে খালিফেট মানে যেটা মডার্ন ডে যে মামুনুল হক অর হুএভার ঠিক আছে? সেও ওমানের মতো সামহাউ এরকম ওহির ভিজিট পাবে অথবা সামহাউ ইস গোনা বি কানেক্টেড উইথ জিব্রাইল থ্রু ইমেইলস অর সামথিং লাইক দ্যাট। মাঝে, মাঝে তো ভাই আমিও যখন একটু মনে করেন ভালো গাঞ্জা পাই তখন কিন্তু আমার উপরেও কিন্তু ওহী নাজিল হয়। এবং মানে আল্লাহ পাক কিন্তু আমাকে বলে যে, "মুহাম্মদ ছিল একটা বাটপার, মুহাম্মদ ছিল একটা ধর্ষক। ওরে আমি কিছু বলি নাই আসলে। ওই বেটা নিজে, নিজে বানায়, বানায় আয়াত নাজিল করছে। নিজের মতো করে আয়াত নাজিল করছে।" এটা কিন্তু আল্লাহর সাথে যখন আমার কথাবার্তা হয় সে কিন্তু আমাকে মাঝে, মাঝে এটা বলে আল্লাহ পাক, বুঝছেন? রাইট। আর ভাই মানে আগে যে সুলতান ভাই একটা জিনিস বলল, ওভারঅল এই জিনিসটা এত ফ্রাইটনিং মানে আ মানে ফেইথ জিনিসটা এত ডেঞ্জারাস হইতে পারে। যেমন আমি এই যে অলসো মামুনুল হকের একটা ইন্টারভিউ দেখলাম উইথ দিস আদার রিপোর্টার যে কি যেন মইউদ্দিন খালেদ অর সামথিং। সো হ্যাঁ, হ্যাঁ। ওইখানে ভাই দেখলাম মানে
ওই মানে এখানে যে কথাগুলো বলতেছে মানে হি হ্যাজ বিন ভেরি পলিটিক্যালি কারেক্ট, মানে অনেক সেফ জোনে থেকে কথাগুলো বলছে। বাট মানে যখন এক্সাম্পল গুলা চাইলো তখন সে এক্সাম্পল দিচ্ছে ভাই ২০০ বছর আগের, ১৫০ বছর আগের, ৮০০ বছর আগের। হাউ ইজ হি সাজেস্টিং দ্যাট বাংলাদেশের পার্লামেন্টারি যে ল গুলো আছে ওগুলার থেকে একটা ৮০০ বছর আগের মানে ল ইজ বেটার, অথবা একটা রাষ্ট্র পরিচালনা করার সময় মানুষ ইতিহাসে ৮০০ বছর আগে যেটা করছে সেটা হলো মানে ইটস বেটার দ্যান হোয়াট উই আর ডুইং নাও। হাউ ইজ হি ইভেন সাজেস্টিং দ্যাট ভাই? মানে হুম। কিন্তু আর কিন্তু মানে তার আমি উপর আমি এই ওই জিনিসটা মানে মানুষজন শপথ করে ভাই, মানে পিপল এগ্রি টু দিস এন্ড দে থিংক দ্যাট দিস ইজ প্রবাবলি আ সলিউশন। মানে এটা জাস্ট ফ্রাইটনিং যে মানুষ মানে আমি ওই লজিক্যাল মানুষজন। আমি ওই অনুষ্ঠানটা দেখলাম এবং দেখলাম যে মামুনুল হক কিন্তু খুবই বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা বলছে। সে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতেছিল, "আপনারা কি কোরআন হাদিস মানেন?" এখন মনে করেন একজন মুসলিম, হি সে ডিড নট কিন্তু অ্যানসার দ্যাট। বাংলাদেশে সে হ্যাঁ, যখন ঘোরাফেরা করে বা আসা যাওয়া করে, সে কিন্তু চট করে বলতে পারবে না যে, "না আমি মানি না এগুলা। হ্যাঁ, আমি এগুলা অ্যাবসোলিউটলি। পুরনো।" এটা কিন্তু কেউ হুম, বলতে পারবে না। বাংলাদেশের হুম, কেউ বলতে হুম। পারে না। এই যে রাইট। এই প্রেশারটা ক্রিয়েট করলো তাকে একদম প্যাচের ভিতরে ফালায় দিল। তখন কিন্তু খালেদ মহিউদ্দিনও কিছু বলতে পারে না। সে কিন্তু খালি কথা ঘুরাচ্ছে এবং ওই মহিলা যে ছিল সেই মহিলাও কিছু বলতে পারতেছে না। তারা কিন্তু বলতেছে, "হ্যাঁ, আমরা মানি, ঠিকই মানি।" কিন্তু এটা মানি এটা বলার সাথে, সাথে কিন্তু তার এটাও অ্যাকসেপ্ট করতে হবে যে জিজিয়া কর অমুসলিমদের জন্য জিজিয়া করটা যে আরোপ করতে হবে এটা কিন্তু তখন এটাও অ্যাকসেপ্ট করে নিতে হবে। এইভাবেই কিন্তু আসলে মানে মানে যারা ধর্ম প্রচার করে তারা কিন্তু এইভাবে মানুষকে একটা প্যাচের ভিতরে ফালায় যে, আপনি কি মানেন এটা? তাইলে তো আপনার এটাও মানতে রাইট, হবে।" এখন রাইট। কেউ মানে তো ফেইথটাকে ভয় একটা বলতে পারবে না। ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে আরকি ওরা। হ্যাঁ, কেউ তো ভয় বলতে পারবে না। বাংলাদেশে আসা যাওয়া করে সে কি এই মহিলা কি বলতে যে মহিলা আলোচনাতে আসে সে কি মানে সাহস করে বলতে পারবে? সে যতই ইয়া করুক না কেন সে কি বলতে পারবে যে, "না আমি কোরআনের এই আয়াতটা মানি না। এই জিজিয়ার আয়াতটা আমি মানি না। এটা মানে ভালো না। আমার কাছে মনে হয় এটা ভালো না।" অ্যাবসোলিউটলি নট, এটা অ্যাবসোলিউটলি তো নট। বলা সম্ভব না। মানে তো এই এখন প্যাচের কথার ভিতরে কথা ফেলাই আমরা আমরা ভাইয়া হ্যাঁ, সমাজের মধ্যে মানে মনে করেন যে এই একটা জিনিস দেখছি যে কিছু মানুষ আছে তারা বলে যে এগুলা ওই আমলের ছিল, এখন আমাদের সোসাইটির জন্য রেলেভেন্ট না, বা এখন আমাদের হয়তো বা আরেকটু লস গুলা চেঞ্জ করতে হবে। এই যে এই ব্যাপারটা, এই যে এডিট করার যে ব্যাপারটা বা ল গুলাকে আমরা যে মানে সংকলন করব বা মানে ইমপ্রুভ করব, মানে এই ইমপ্রুভ করার যে প্রসেসটা, মানে এই প্রসেসটাই মানে সামহাও ওরা মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মানে সামহাও ওরা সামহাও মনে করে যে এইটা একটা মানে ইসলামিক বা একটা সাম ডিভাইন রিলেটেড কোন একটা ইয়ে আছে। বাট মানে এইটা মানে মামুনুল হক যে আ বলতেছে যে এই ৮০০ বছর আগের যে শাসন ব্যবস্থাটা, ঠিক আছে? এইটা মানুষ যে এত বছর ধরে ইমপ্রুভ করে এসে এখানে উইথআউট এনি ডিভাইন ইন্সপিরেশন মানুষ যে ইমপ্রুভ করে মানে কথার কথা এই জিজিয়া জিনিসটা যে খারাপ, এইটা যে মানুষ বুঝলো যে আচ্ছা এই যে জিজিয়াটা খারাপ, এইটা আমাদের সমাজে চেঞ্জ করা উচিত বা এটা নিয়ে আমাদের কিছু একটা ল বানানো উচিত বা কিছু একটা ইমপ্লিমেন্ট করা উচিত। তাহলে মানুষ কিন্তু মানে মনে করেন এখানে ডিভাইন ইন্টারভেনশন ছাড়া রিয়ালাইজ করলো অ্যান্ড দেন এটা অ্যাড্রেস করলো। আর লস গুলা বানাইলো ইউজিং লজিক যে ভাই এই যে এই জিনিসটা খারাপ, সমাজে সবাই সমান থাকা উচিত। তাইলে ভাই এই আইনটা আমাদের এখানে প্রয়োগ করলাম। বা কথার কথা ইফ এভরি মানে ওদের যে ধারণা যে এভরি ল দ্যাট ইউর লাইফ ইজ মানে আপনার লাইফ যেটা দিয়ে পরিচালনা করতেছেন এটা হ্যাজ টু কাম ফ্রম কন্টিনজেন্ট অন ডিভাইন ইন্সপিরেশন। তাহলে ভাই আপনি মনে করেন ড্রোন উড়াইতেছেন বা কথার কথা এখন অনেক কিছু আছে যেগুলো করতেছি, এইগুলোর উপরে আপনি ডিভাইন ইন্সপিরেশনের জন্য কাউন্ট করতেছেন না কেন? সে লাইক ড্রোন রিলেটেড ফ্লাইং রেগুলেশনস এগুলোর জন্য তো আর ডিভাইন ইন্সপিরেশনের জন্য বসে নাই কেউ। দেন মানে ওয়াই হুম, ডু দে থিংক দ্যাট মানে প্রত্যেকটা ল বা এগুলার জন্য একটা ডিভাইন ইন্সপিরেশন দরকার? মানে মানুষ তো উইদাউট ডিভাইন ইন্টারভেনশন এগুলা থ্রু আউট হিস্ট্রি করে আসছে, ঠিক না? আর মানুষের হিউম্যান হিস্ট্রিতে আমরা যদি দেখি যে উই হ্যাভ অ্যাচিভড স্মল মাইলস্টোনস, ঠিক না? আমরা একটা পর্যায়ে হুম, আছি অ্যান্ড উই ক্যান ইভ্যালুয়েট দ্যাট ইউজিং আওয়ার লজিক। তো হুম। কিছু ক্ষেত্রে ভাই মানে এই ফেথটা এই যে বিশ্বাসটা যেটা করে ওরা একটা সাইড অফ করে দেয়। মানে when they come to topics like this ওরা একটা ব্রেইনের একটা পার্ট অফ করে তারপর ওরা ফাংশন করে somehow। মানে আমি জাস্ট বুঝি না কিন্তু ভাই how people do it। কিন্তু আপনার সাথে যার কথা হয়েছে তাকে আপনি আমাদের এই লাইভে এসে আমাদেরকেও একটু বুঝায় আমাদেরকে একটু দিনের পথে নিয়ে আসার জন্য একটু অনুপ্রাণিত করতে পারতেন। তাকে বলতে পারতেন যে যেন আমাদের এখানে আরো কয়েকটা মানে কড়া নাস্তিক আছে তাদেরকে একটু বুঝায় যান। তাদের যে লাইভ গুলো অনেক মানুষ দেখে। ওই লাইভ দেখে তো হাজার মানুষ তখন ইসলামের সত্যতাটা বুঝতে পারত। তাহলে এখানে আসুক, এখানে এসে কথাবার্তা বলুক। আপনি কি এটা করতে পারবেন? প্রস্তাবটা দিতে পারবেন যে এই লাইভে দেখি, এসে এই দেখি, দেখি, কথাগুলো বলবেন? দেখি। Let me see if I can arrange that. I can definitely ask। আমার তো খুবই ভালো লাগবে যদি এসে আমাদেরকে দিনের পথে নিয়ে যেতে পারে। অসুবিধা কি? আমরাও মানে মানে যুদ্ধ জিহাদ-টিহাদ শুরু করলাম, অসুবিধা কি? বা ভারতে আমরা Absolutely। গাজওয়াতুল হিন্দ না হয় আমরাই মানে ডাক দিলাম। আমি না হয় হ্যাঁ, হ্যাঁ, and we would always love to hear a raging debate with you, with some believer who's like মানে somehow trying to justify his belief। Definitely ভাই আমি দেখি ট্রাই করব অ্যারেঞ্জ করার। আর আরেকটা ভাই ঘটনা বলি। রিসেন্টলি I adopted a dog ভাই, বুঝছেন? সো ওয়াও! আ হ্যাঁ, হ্যাঁ, আমার আমার বাসায় কুকুরটা ফার্স্ট নিয়ে আসার পরে আমার আম্মুর কথা, "আল্লাহ ফেরেশতা আসবে না আর বাসায়।" Then I was like, "কোন ফেরেশতা? লাস্ট উইক যেটা আসছিল?" লাইক মানে 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 ফেরেশতা আসবে না। বাসায় এখন কুকুর আনছি, ফেরেশতা আসবে না। I was like, "which ফেরেশতা? যেটা লাস্ট উইক যে ফেরেশতাটা আসছিল?" লাইক মানে হোয়াট? রেগুলারলি আপনার বাসায় আসা যাওয়া করে ফেরেশতারা? এটাই তো। আমি তো ভাই জানি না ভাই। এই যে নাস্তা-টাস্তা আইনা রাখে, খায়া মনে হয় চইলা যায় ভাই। কিন্তু মানে এই যে এই ফেরেশতা যে আসবে না এই জিনিসটা কিন্তু আ মানে যেই হাদিসটা বলা আছে,
আ আ আমরা কিন্তু এই হাদিসটা নিয়ে অনেকবার কথা বলেছি যে এখানে কিন্তু দেখেন এই ফেরেশতাদের এত মানে প্রবলেম কেন? মানে বাসার ভিতরে ঢুকতে পারবে না নাকি কুকুর আসলে শয়তান তো সব জায়গায় রাইট। ঢুকে যাচ্ছে। এই বেড়া মানে বদমাইশ ফেরেশতাগুলার কুকুর দেখলে ভয় পায় কেন? এরা কি চোর নাকি? সেটাই ভাই। মানে হোয়াটস রং উইথ ডগস ভাই? আমার তো মনে হয় কুকুর ফেরেস্তা ভাই। মানে লাইক ইউ নো দে আর সো ইনোসেন্ট ভাই। মানে হোয়াটস রং উইথ ডগস ভাই? আমি বুঝি না। এবং কুকুরগুলাকে অ্যানিমাল হেটার আমি তো পুরা। দেখছি কুকুর অনেক মানে একটা বেস্ট ফ্রেন্ড এর মতো। হ্যাঁ? যদিও আমার কুকুর নাই। অনেক আগে ছোটবেলা ছিল। অনেক ছোটবেলায় আমার অনেক কুকুর ছিল। কুকুর ছিল, টিয়া পাখি ছিল, বিড়াল ছিল, সবই ছিল আমার। কিন্তু এখন আর নাই। আ আমরাও ভাবতেছি একটা কুকুর আমরা বাসায় রাখবো, বাসায় আনবো। কিন্তু আমি আমার যে রাখেন, ফ্রেন্ড রাখেন ভাই। আছে, এখানে যে আমার ফ্রেন্ড আছে তার খুব সুন্দর একটা কুকুর আছে। ব্রিটিশ ব্রিড কি যেন নাম আমি এগুলোর নাম মনে রাখতে পারি না। কিন্তু এর খুবই চমৎকার আচ্ছা। চমৎকার একটা কুকুর। সেই কুকুরটা হুম, সারাক্ষণ তার সাথে থাকে। কিন্তু আমি এই জিনিসটা বুঝি না কুকুর নিয়ে মুহাম্মদের এত মানে প্রবলেম কেন ছিল? কুকুরকে এত ঘৃণা করত কেন? এবং আ সেইটাই ভাই। জিবরাইলই বা ঘরে ঢুকতে পারত না কেন? কুকুর থাকলে সমস্যাটা কোথায়? কুকুর তো যদি ইসলাম সত্য হয় আল্লাহরই একটা সৃষ্টি, তাই না? তাহলে কুকুরকে এত ঘৃণা কেন? এত ঘৃণার কারণটা কি? আ আ মানে এই অ্যানিমাল অ্যাবিউজার, অ্যানিমাল হেটার ভাই। মানে এমপ্যাথি নাই একটা মানুষের। someone who advocated for slavery আ কি আর বলব ভাই? মানে যাই হোক, থ্যাংক গড দ্যাট লাইক I don't believe in this sort of things. আচ্ছা আমরা একটা ভিডিও একটু দেখে নিই। একটা ভিডিও একটু দেখেন। এখানে আহমদুল্লাহ কি বলতেছে দেখি আমরা। আল্লাহ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু সিউর। আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময়। গণহারে যেকোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন। এরপরে একটা পর্যায়ে কোনো হাদিস থেকে দেখা যায় যে তিনি কালো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন, যার চোখের ভিতরে সাদা চোখের পুতুলের ভিতরে সাদা ভাব রয়েছে। অর্থাৎ কালো কুকুর, সম্পূর্ণরূপে কালো যে কুকুরগুলো সেগুলো তিনি হত্যা করতে নির্দেশ করেছেন এবং এটি সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়া অন্য যত গণহারে সমস্ত কুকুর হত্যা করার তিনি নির্দেশ করেছেন, কোন হাদিস থেকে পাওয়া যায় তিনি পরবর্তীতে এসে সাহাবীদেরকে নিষেধ করেছেন যে গণহারে যেকোনো কুকুর তিনি হত্যা করবে না। এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে আসলে কুকুর যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে, মানুষকে কামড়ায়, রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে, এই সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন। এগুলোর অনাচার থেকে বাঁচার জন্য, এগুলোর ডিস্টার্ব থেকে বাঁচার জন্য কুকুর হত্যা করার নির্দেশ করেছেন। নবী আলাইহিস সালাম এক হাদিসে আসছে তিনি হিল এবং হারাম সব জায়গাতে, অর্থাৎ মক্কার হারামের ভিতরে এবং বাইরে, যেখানে হারামের ভিতরে অন্যান্য প্রাণী হত্যা করা জায়েজ নেই, সেখানে পর্যন্ত ৫টি প্রাণীকে হত্যা করার তিনি অনুমতি দিয়েছেন। তার ভিতরে একটি হলো সাপ মারার তিনি অনুমতি দিয়েছেন, কুকুর যেটা মানুষকে কামড়াতে পারে এটা মারার অনুমতি তিনি দিয়েছেন, বিচ্ছু মারার তিনি অনুমতি দিয়েছেন এবং ইঁদুর মারার তিনি অনুমতি দিয়েছেন। এই যে আল্লাহ নবী আচ্ছা এখানে যেই কথাটা বলল, এই কথাটা কিন্তু মিথ্যা কথা বলল। সে কিন্তু বলল যে যেই সমস্ত কুকুর ক্ষতির কারণ হয়, সেই সমস্ত কুকুরকে হত্যা করার নাকি নির্দেশ দিয়েছেন। আমরা একটু এটার সাথে মানুষের ক্ষতি অক্ষতির কোনো সম্পর্ক আছে কিনা সেই জিনিসটা আমরা যদি একটু যাচাই করে দেখি যে কুকুর হত্যার কারণটা কি ছিল? কোন প্রেক্ষাপটে মোহাম্মদ এই কুকুর হত্যার নির্দেশনাটা দিয়েছিল সেটা একটু যাচাই করে যদি আমরা দেখি, তাহলে মাহন ভাই আপনি একটু দেখেন। এটা সিউর ভাই। হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন। হাদিস নাম্বার হচ্ছে ৩৮৭৩। এখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন। অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশে কুকুর ধাওয়া করতাম। আর কোন কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না। এমনকি বেদুইনদের দুগ্ধবতী উষ্ঠির সাথে যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম। মানে সমস্ত গণহারে সমস্ত কুকুর হত্যা করতাম। এখন আমরা রাইট। একটু দেখি যে কুকুর হত্যার আসল মূল কারণটা কি ছিল? কারণটা আমরা এই হাদিস থেকে পাবো। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৫ নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন। তখন মায়মুনা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি।" রাসূলুল্লাহ বললেন, "জিবরাইল আজ রাতে আমার সাথে মোলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সাথে মোলাকাত করেননি। জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সাথে ওয়াদা খেলাফ করেননি।" পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিনটি এভাবেই কাটালেন। মানে তার যে হ্যালুসিনেশন টা হইতো ওইদিন হয় নাই কোন একটা হুম, কারণে, হুম, হ্যাঁ? হুম, হুম, হুম। এরপরে আমাদের পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলে সেটাকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে ওই কুকুর ছানার বসার স্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিবরাইল তার সাথে মোলাকাত করলেন। তখন তিনি তাকে বললেন, "আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন।" তিনি বললেন, "হ্যাঁ, তবে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না, যে ঘরে কোন কুকুর থাকে কিংবা কোন প্রাণীর ছবি থাকে।" পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। মাহন ভাই এইখানে কিন্তু কোথাও এরকম মানে কোন সম্ভাবনাও নাই যে কোন কুকুর ক্ষতির কারণ হয়, মানুষের কামড় দেয়, রাইট, রাইট, রাইট। পাগল এখানে হয়ে যায়। এটি রেলেভেন্ট, হ্যাঁ, যে কুকুরটা রেবাইড একটা অ্যানিমাল। মানুষের র‍্যান্ডমলি কামড়াইতেছে এই কারণে মারছে। ইটস কমপ্লিটলি ডিলুশনাল। প্যারানয়েড একটা মানুষ, ঠিক আছে? সে প্রবাবলি হ্যাড সাম লাইক ক্রেজি মেন্টাল ডিসঅর্ডার ভাই, আল্লাহই জানে ভাই। প প প একটা মানে এই যে এটাকে কিন্তু এটা একটা মানে সাইকোলজিক্যাল প্রবলেম যেটা যারা কুকুরকে হ্যাঁ, ভয় হ্যাঁ, পায়। হ্যাঁ। মানে দিস ইস নো ওয়ে টু জাস্টিফাই লাইক এখানে কোন জাস্টিফিকেশন এর একটা থাকে না যে ভাই এটার জন্য মানে এই যে একটা অ্যাকাউন্টেবল লজিক দিলাম। ঠিক আছে? মানে এখানে এটার মানে বালাইও নাই। মানে দেয়ার ইস নাথিং ইন ইট। অ্যাবসোলিউটলি ক্রেজি, মানে ডিলুশন একটা। আমি একটু দেখি যে এই যে কুকুর মানে কুকুরের প্রতি যে ভয় এই জিনিসটাকে একটা নাম আছে। এটাকে সম্ভবত সায়ানোফোবিয়া বলে। আ আমি একটু আচ্ছা, দেখি আচ্ছা। যে এই সায়ানোফোবিয়াটার কোন ডেফিনিশন আমি পাই কিনা? হ্যাঁ, সায়ানোফোবিয়ার ডেফিনিশনটা পাইছি। এইটা কিন্তু আসলেই একটা মেন্টাল ডিসঅর্ডার যেটাকে সায়ানোফোবিয়া বলে যে কুকুরের সম্পর্কে অমূলক ভীতি যেই মানুষদের তৈরি হয়। এই জিনিসটা আমি হুম, একটু দেখাই।
যে কিছু মানুষের এই সাইকোলজিক্যাল প্রবলেমটা থাকে, যেটা হচ্ছে যেটাকে বলে মনোবিজ্ঞানের ভাষায় যেটাকে বলে সায়ানোফোবিয়া। আপনারা একটু গুগলে সার্চ করে আপনারা একটু উইকিপিডিয়ার এই পাতাটা পড়তে পারেন। এখানে দেখেন সায়ানোফোবিয়া হচ্ছে ইজ দ্য ফিয়ার অফ ডগস অ্যান্ড blah, 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 এই যে আনরিজনেবল ফিয়ার। আনরিজনেবল ফিয়ার, ফোবিয়া যেটাকে বলে, যেটার পেছনে কোনো যুক্তিযুক্ত কোনো নাই, রিজন নাই, সেটাকে ফোবিয়া রাইট। বলে। এই ফোবিয়াটা আপনারা পড়ে দেখতে পারেন যে অনেক মানুষের ভিতরে এই অমূলক ভীতিটা থাকে। কুকুর দেখলেই মানে আতঙ্কে, অনেকের এটা মাকড়সার প্রতি থাকে। যদিও মাকড়সা, মেক্সিমাম মাকড়সা কোনো ক্ষতিকর প্রাণী না। অনেকে আছে রাইট। সরি, অনেকে আছে টিকটিকি দেখলে, তেলাপোকা দেখলে মানে ভয় আতঙ্কে এমন অবস্থা শুরু করে যে এটা আমার আমার ওয়াইফের ভিতরে আছে। তেলাপোকা দেখলে এক ধরনের আছে, সেগুলো দেখলে এমন ফোবিয়া। হ্যাঁ। চেঁচামেচি শুরু করে, প্রায় আদমরা হুম, হয়ে যায়। সেটা দেখলেই আদমরা হয়ে যায়। অনেক দূরে থেকে দেখলেও রাইট। আদমরা হয়ে যায়। তো এই অমূলক ভীতিটা মুহাম্মদের হ্যাঁ, ছিল এবং এই এইটা ভাইয়া যদি একটা মানুষের থাকেও, মানে জাস্ট বিকজ একটা মানুষের এটা মনে হচ্ছে, মানে ইট ডাজন্ট জাস্টিফাই যে অন্য একটা প্রাণী, পৃথিবীর অন্য একটা প্রাণী, অন্য একটা লাইফ, ওইটাকে এইভাবে করে মেরে ফেলা। মানে ঠিক আছে কনজাম্পশন এর জন্য খাচ্ছে, বাট মানে ওদেরও তো রাইট আছে, ঠিক না? মানে ওইটাকেও তো প্রোটেক্ট করতে হবে। আর মানে আরেকটা ভাই বড় ব্যাপার, মানে সামহাও এই যত যে মুসলিম টুসলিম যারা আছে বা যারা ধর্ম বিশ্বাস করে, দে সামহাও পুট দেমসেলস ইন দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, যে তারাই হলো ইম্পর্টেন্ট, তাদের জন্য সবকিছু হয়েছে, এই যে এই সব বানানো হয়েছে সব তোমাদের, মানে জাস্ট টু সার্ভ ইউ। মানে এটা রিডিকুলাস, মানে ওয়ে অফ জাস্টিফাইং দেয়ার সেলফ আইডিয়া। আর কি। হ্যাঁ, পুরা মহাবিশ্ব তাদের জন্য বানানো হইছে। মানে তারা হ্যাঁ। যেন রাত্রেবেলা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, এইজন্য নাকি বিরাট, বিরাট মানে নক্ষত্র তৈরি করে রাখছে আল্লাহ পাক। তারা যেগুলো হচ্ছে তারে আলো দেয়। রাতের বেলা তারে দিক দিক যেন সে ঠিক রাখতে হ্যাঁ, পারে। মানে এইজন্য নাকি একটা তারা মানে বানানো। সেলফ গ্র্যাটিফিকেশন, মানে এটার পিছনে কোনো মানে সাবস্টেনশিয়াল কোনো নাই। যে ভাই মানে ঠিক আছে খাইলাম, মানে লজেন্স খাইলাম আর কি, এরকম একটা ব্যাপার। মানে মানে মনে এটা আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ পাক কি ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানে রিসোর্সেস। এভরিথিং, হুম, যে হুম, হুম। কোটি, কোটি বিলিয়নস অফ নক্ষত্র আল্লাহ তৈরি করে রাখছে যেন মুমিনরা রাইতের বেলা যেন রাস্তা হারায় না ফেলে, যেন একটা তারা দেখা যেন বাসায় ফিরতে পারে বা নামাজে যাইতে পারে। এইজন্য রাইট। মানে নাকি বিলিয়নস অফ স্টার্স তৈরি করে রাখছে। আচ্ছা, যেই স্টার গুলার আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায় নাই, ওই পৌঁছায় স্টার নাই, হ্যাঁ। দিলে ওইগুলা বানাইছে কি করতে? হুদাহুদি জাস্ট তার মনে চাইছে। মন ওগুলার চাইছে। মানে ইয়া কি? হ্যাঁ। হ্যাঁ, মানে হাউ ডু ইউ জাস্টিফাই, মানে ঠিক আছে বুঝলাম তোমরা মানে সবকিছুর একটা এক্সপ্লেনেশন দিছো, তাইলে এই যে এত কিছু যে হইতেছে এইটার একটা লজিক্যাল এক্সপ্লেনেশন কোথায়? মানে ওয়াই ইজ দ্য মানে ইউনিভার্স লাইক দিস, মানে এত কিছু যে ইউনিভার্সে হইতেছে, এইখানে তুমি কিভাবে অর্ডার, মানে এখানে যে অর্ডার আছে তোমার এই ক্রিয়েশনিজম মিথে যে এত সুন্দর একটা অর্ডার বানাইছো, তাইলে মানে রিলেট দিস টু দ্য ইউনিভার্সাল ডিসঅর্ডার ভাই। মানে এইটাই তো ভাই মানে ওরা করবে, ঠিক না? যে ইউনিভার্সে যে এত কিছু হইতেছে আনএক্সপ্লেনেবল, মানে এগুলা কেন হইতেছে, এগুলা তাহলে এখানে তুমি এক্সপ্লেন করো কেন বানাইছে। বানাইছে ভাই আল্লাহর ইচ্ছা হইছে, এগুলা ভাই জানি না ভাই, এগুলো নিয়ে এত কিছু চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে। মানে কি অবস্থা! কিন্তু দেখেন, এই যে একজন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমও কিন্তু এই মিথ্যা কথাটা বইলা ফেলল যে নবী নাকি যে সমস্ত কুকুর হচ্ছে ক্ষতিকর মানুষের জন্য তাদেরকে হত্যা করার নির্দেশ দিচ্ছে। তা কিন্তু না। আমরা দেখলাম যে একটা কুকুরছানা আয়েশার খাটের নিচে বইসা ছিল। সেই রাতে নাকি মোহাম্মদের ওই যে মানসিক সমস্যাটা, ওই জিব্রাইল আসে নাই। হ্যাঁ? জিব্রাইলই বা তুই জিব্রাইল আইবি ঢুকতে পারোস না ঠিক আছে। তুই গেটের সামনে দাঁড়ায় থাকতি, অপেক্ষা করতি। মনে করেন আল্লাহ পাক রাইট। একটা ইম্পোর্টেন্ট কুত্তা মারা লাগবো। মেসেজ পাঠাইছে। হুম? ইম্পোর্টেন্ট একটা মেসেজ পাঠাইছে। তুই বেটা, তুই হইলি একটা ডাক পিয়ন, তাই না? তুই DHL হুম, ডেলিভারি সার্ভিস, তাই না? তুই খাড়ায় থাকবি। যতক্ষণ পর্যন্ত ওই ঘরের ভিতরে ঢুকতে পারোস না, তুই দাঁড়ায় থাকবি। দরকার হইলে ডাকাডাকি করবি। "এই নবী বাইর হ, ঘর থেকে বাইর হন। আমার একটা ইম্পোর্টেন্ট মেসেজ আছে।" তাই না? আমার বাসায় তো ডেলিভারি হ্যাঁ, সার্ভিস আসে ভাই, তাই না? আমাকে হ্যাঁ, কলিং বেল চাপে, আমি গিয়ে দরজা রাইট। মানে খুইলা দিই। সে ঘরের ভিতরে রাইট। ঢুকে এখন না। তো মানুষ সে মানে মানুষ ফোন দেয় ভাই, ফোন দেয়া কয় যে ভাই মানে ফোন দেয়। তো জিব্রাইল তো লেটেস্ট ভাই, জিব্রাইল তো গডস উইজডম দিয়ে বানানো টেকনোলজি। ও তো ভাই এটার থেকেও অ্যাডভান্স। ও তো মানে আল্লাহ টেলিপ্যাথি একটা, দিয়া। মনে করেন মহাবিশ্বের সবচাইতে ইম্পোর্টেন্ট ঘটনা যে আল্লাহ পাক একটা মেসেজ একজন মানুষকে পাঠাইতেছে। এটা তো নিঃসন্দেহে মহাবিশ্বের সবচাইতে হ্যাঁ, ইম্পোর্টেন্ট ঘটনা। এর থেকে ইম্পোর্টেন্ট হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। মহাবিশ্বে আর কিছু ঘটতে পারে না, না, তাই না? না, না, ইম্পসিবল, মানে ইম্পসিবল। মানে সাত আসমানের রাইট। বাইরে থেকে স্রষ্টা হ্যাঁ, একটা মেসেজ একটা ব্যাটারে দিতেছে। দিতাছে। এইটার থেকে 7th সেঞ্চুরি ইম্পোর্টেন্ট, আরাবিয়াতে ডেজার্টে হ্যাঁ, একটা মানুষকে মেসেজ পাঠাইতেছে, এটা হিউম্যান হিস্ট্রির সবচেয়ে সিগনিফিকেন্ট ইভেন্ট। সবচাইতে সিগনিফিক্যান্ট। এটা এমন মানে হুম, ইম্পোর্টেন্ট হইতে পারে যেটা মানুষের মানে ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে। মানুষের রাইট, রাইট। সবকিছু স্পেসশিপ, চেঞ্জ করে ব্ল্যাক দিতে হোল, পারে। হ্যাঁ? মার্স, স্পেসএক্স সব এটার মধ্যে। মনে করেন এখন যদি একটা প্রমাণ পাওয়া যায় যে এলিয়েন স্পেসশিপের একটা ঘটনা ঘটছিল কোন একটা হুম, জায়গাতে। এমন একটা ছোট্ট প্রমাণও যদি আমরা পাই, তাইলে তো পুরা পৃথিবী কাঁইপা উঠবে। নিউজ পেপার গুলা কাঁপায় ফেলবে অ্যাবসোলিউটলি, পুরা পৃথিবী, তাই না? যে মানে অ্যাবসোলিউটলি, হ্যাঁ। হেডলাইন হবে, বিবিসি, সিএনএন এ বিরাট, বিরাট হেডলাইন হবে। সমস্ত সাংবাদিকরা সেখানে গিয়ে মানুষের ইন্টারভিউ নিবে। তুমি কি দেখছো? তুমি এখান দিয়ে এই চিপা দিয়ে তুমি কি দেখছো? সেই চিপা দিয়ে কি দেখছো? পুরা রাইট। কাঁপাকাঁপি হয়ে যাবে পৃথিবী। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর থেকেও ডকুমেন্টারি বানাবে। এর থেকেও অনেক বড় ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই আরব দেশে এক মানে স্রষ্টা একটা মেসেজ পাঠাইছে। তো যেই রাইট। মেসেঞ্জারে মেসেজ পাঠাইছে, তুই বেটা আবার ফেরত গেছস। আল্লাহ তোরে পাঠাইছে একটা মেসেজ দিয়া। তুই ওইটা না দিয়া তুই আবার গিয়া আবার আল্লাহরে গিয়া কইছস, "আল্লাহ আমি তো ঢুকতে পারি নাই। ওখানে কুত্তা ছিল দেখে ঢুকতে পারি নাই।" চিন্তা করছেন এই জিব্রাইলের কানেটা মোচড় দিয়া ওর গালের ভিতরে যেটা থাপ্পড় দেওয়ার দরকার না? যে আল্লাহ কি ওটা বলতে কি পারত নট না? ভাই, প্রবেশন পিরিয়ড, প্রবেশন।
ডাউন টু হ্যাঁ, প্রবেশন। তুই যা তুই তো শয়তানের মতো তোরও বিতাড়িত করলাম। এখান থেকে তোরে বিতাড়িত করে দিলাম। আরেকটা ঘটনা আছে যে মানে আল্লাহ মানে আজরাইলে পাঠাইছে মুসার কাছে। মুসা নাকি ওরে থাপ্পড় মাইরা ওর চোখ তারপর হ্যাঁ, হ্যাঁ, ক্রেজি ভাই। মানে মানে এইসব থেকে মানে you don't wanna লজিক মানে কি হইছে এখানে সাপের লগে এটার কথা হইছে? এইটা ভাই মানতে অনেক ইজি। এইটা মানা যায় ভাই এটা হইছে। এটা সিওর হইছে। একদম গ্যারান্টি। এনে কইছে ভাই হইছে। কিন্তু ভাই এই যে বিগ ব্যাং ভাই এডি ভাই। মানে ড্রামা এত কিছু লাগবে। আমরা এত এক্সপ্লেনেশন এ যাব না। কিন্তু সাপের লগে এটা হইছে ভাই। মানে কি ভাই অবস্থা? অদ্ভুত এই মুমিনদের এই যে চিন্তা ভাবনা। ইভোলিউশন মানতে নারাজ। মানে ইভোলিউশন কেমনে হয়? বান্দর থেকে কেমনে হয় মানুষ? মানে আমরা তো মানুষ, আমগো তো লেজ নাই। ঠিক আছে? আমরা তো এমনি দেখতে এরকম, চামড়া এরকম। ঠিক আছে? কেমনে হয় বান্দর থেকে? বাট তাইলে এখনকার সাপের লগে বান্দররা কেন লাফাইতে মানুষ হয়ে যাচ্ছে না? তখন যদি বলি, হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই বুঝলাম মানুষটা আল্লাহ মাটি থেকে মানুষ বানাইছে। তাহলে এখনকার মাটিগুলা মানুষ হচ্ছে না কেন? এটা যদি আমরা জিজ্ঞেস করি। মানে ভাই মানে হাউ ক্যান ইউ ইভেন রিজন উইথ দিস পিপল ভাই? মানে ইটস জাস্ট আ লুজিং ব্যাটল ভাই। ঠিক না? স্টোন ওয়ালের সাথে কথা বলা। ঠিক আছে মাহমুদ ভাই তাহলে আমরা কয়েকজনকে যুক্ত করি। আপনি আপনি কি আর হ্যাঁ, কোন পয়েন্ট কি বলবেন? না ভাইয়া দ্যাটস আপ ইট। আমি এমনি I wanted to catch up with you ভাই। অনেকদিন ধরে আপনার ব্যাক স্টেজ ফুল থাকে ঢুকতে পারি না। কথা বলে ভালো লাগলো ভাই। I'll catch up. আমি না আজকের জন্য আপনি থাকতে I'll পারেন। আপনি থাকতে পারেন, না, চাইলে থাকতে পারেন। আমি ভাই আজকের জন্য let me take it like easy আরকি। আমি তাহলে ওকে। আরেকদিন আবার এড হব না ভাইয়া। টেক কেয়ার ঠিক ভাইয়া। আছে আপনি সেই যেই যার সাথে কথা বলেছেন তাকে এই প্রস্তাবটা দিয়ে আমাদের লাইভে এসে সবাইকে বুঝায় যেতে। আমাদের অনেক নাস্তিক আছে এখানে। হ্যাঁ? ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ ঠিক আছে। ভালো থাকুন তাইলে। হ্যাঁ। ও আর গুড ভাই নাইট। ওই যে আমি গান শুনলাম ভাই মানে কিপ অন ডুইং দিস ব্যাঙ্গার নামাইতে থাকেন ভাই। ওই যে কি মার্লিন ম্যানসন ঠিক না? ওই যে ওর মতো একটা গান বানাইছেন। গনিমতে সামথিং যে হ্যাঁ, 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 হ্যাঁ। ওর একটা গানের সাথে মিল আছে ভালোই। কিপ অন ডুইং ইট ভাই। ঠিক আছে। অলরাইট ভাই ঠিক টেক আছে। কেয়ার। ভালো হ্যাঁ, থাকেন। গুড নাইট। বাই। ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি।